পশ্চিমবঙ্গে বুলডোজার নয়, পশ্চিমবঙ্গে ভালোবাসা দিয়ে, পশ্চিমবঙ্গে আইন দিয়ে মানুষকে বোঝাতে হবে, বুলডোজার দিয়ে নয়। আমি আশা করবো এই সরকার বুলডোজার পশ্চিমবঙ্গে আমদানি করবে না। বুলডোজার ছাড়া এটা রবীন্দ্রনাথের রাজ্য, নজরুলের রাজ্য, মধুসূদনের রাজ্য। এই রাজ্যে বুলডোজার নয়, এই রাজ্যে ভালোবাসা, প্রেম, আনন্দ এই দিয়ে দেশ শাসন করে, রাজ্য শাসন করে, বুলডোজার নয়। মনে রাখবেন, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী নন। এটা ভুলে গেলে চলবে না। মুসলিমরা তো বলছে আমরা ছাগল দিয়ে কুরবানি করব। সত্যি সেটা যদি হয় তাহলে তো সংখ্যালঘু ছাড়া যায় সনাতন ভাইরা যারা ব্যবসা করে, যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, লক্ষ লক্ষ টাকা এটার পেছনে লাগিয়ে দিয়েছে, ব্যবসার পেছনে, তারা তো ক্ষতিগ্রস্ত হবেই। এখন সরকারটা বিজেপি সরকার নয়, এখন সরকারটা পশ্চিমবঙ্গের মানুষের সরকার। শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী নন, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি শুধু এই গরু বিক্রি করতে পারবেন না, এইটা বলে শুধু মুসলিমদের ক্ষতি হচ্ছে বা তাদের যে ধর্মে পালন করতে অসুবিধা হচ্ছে, শুধু তাই না, যে হিন্দু ব্যবসায়ীরাও বিভিন্ন রকম বিক্রি করতে পারছেন না বলে তারা অনেক জন্য সুসাইড অ্যাটেম্প পর্যন্ত করতে যাবে বলে দাবি করছেন। কি বলবেন? দেখুন, এটা তো বাস্তব কথা। ধরুন, যারা হিন্দু, যারা সনাতনী, যারা গরুর ব্যবসাটা করতেন, তাদের তো ব্যবসার উপর আঘাত অবশ্যই পড়ছে, এটাতে অস্বীকার লাভ নেই। আবার দেখুন, অন্যদিকে এটা তো কথা যে প্রকাশ্যে যেভাবে বা গরু কাটা হতো, সেটাও কোথাও একটা দৃষ্টিকটু লাগতো। দেখুন, কারোর ধর্মবিশ্বাসে আঘাত করা ঠিক নয়। আজকে যারা সনাতনী, তারা আমাদের কাছে গরু আমাদের মায়ের মতো। সংখ্যালঘু লোকদের কাছে আরেকটি প্রাণী তাদের কাছে সেটা তাদের ভগবানের মতো। ভারতবর্ষ তো সাম্যের দেশ, ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এমন কিছু কোনোটাই কাম্য নয় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। অপরদিকে যে সমস্ত হিন্দু ভাইরা যারা ব্যবসা করছেন, যারা সত্যি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা কিন্তু রীতিমতো বলছেন যে, আমরা শুনলাম তারা নাকি বলছে আমরা গরু নিয়ে নবান্ন পর্যন্ত করবো। আমার মনে হয় রাজ্য সরকার কোথাও একটু তাড়াহুড়া করে ফেলছেন। সবটাই আটকানো যায়, সব 1950 সালের নিয়ম অনুযায়ী সবটাই আটকানো যায়, কিন্তু তাড়াহুড়া বা হুড়োহুড়ি করে কিছু করতে গিয়ে যদি কারোর কোনো পক্ষেরই ক্ষতি হয়, সেটা আখেরে লস কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের। মুসলিমরা তো বলছে আমরা ছাগল দিয়ে কুরবানি করব। সত্যি সেটা যদি হয় তাহলে তো সংখ্যালঘু ছাড়া যায় সনাতন ভাইরা যারা ব্যবসা করে, যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, লক্ষ লক্ষ টাকা এটার পেছনে লাগিয়ে দিয়েছে, ব্যবসার পেছনে, তারা তো ক্ষতিগ্রস্ত হবেই। মানে আমি এটা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যথেষ্ট বিচক্ষণভাবে নিশ্চয়ই ভাববেন এবং তারা কাজ করবেন। এটা কারোর পক্ষে যে ক্ষতি না হয়। যেমন একটা আমি বলছি, একটা অনেক তো হলো, একটা নতুন শেপ আসুক না, বাংলা একটা নতুন শেপ আসুক। সত্যি যে সোনার বাংলা যদি হয়ে থাকে তাহলে হোক না, কোনো পক্ষের ক্ষতি না করে সোনার বাংলা হোক। মুয়াজ্জেম ভাতাটা এটা একটা ভুল ব্যাখ্যা বরাবরই ছিল, যে এটা মনে হয় এটা সরকার দিত না, এটা বরাবরই ইমাম মুয়াজ্জেমরাই দিত। ইমাম মুয়াজ্জেমরা যখন ভাতা দিত, তখন ইমাম মুয়াজ্জেমদের যদি ওয়াকফ বোর্ড থেকে আসে, যদি ওয়াকফ বোর্ড থেকে ভাতা আসে, তাহলে ওয়াকফ বোর্ড থেকে এটা বজায় থাকুক। এটা রাজ্য সরকার মানে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো এক পক্ষকে আমি ক্ষতিগ্রস্ত করব, এটাও কাম্য নয়। দেখুন, আবার এটা তো কথা, আপনার পুরোহিত ভাতাও দেওয়া হতো। এখন সরকার নিজেই ক্লিয়ার নয়, তারা বলছে নোটিফিকেশান আসুক তারপরে বলবো। এখন তারা নিজেই ক্লিয়ার নয় যে এই আদৌ পুরোহিত ভাতাটা বজায় থাকবে কিনা। যদি পুরোহিত ভাতা বন্ধ হয়ে থাকে, তাহলে তো যারা সনাতনীরা ভোট দিয়ে আমরা এনেছিলাম, আমি সনাতনী, আমি ভোট না দিলেও হয়তো আমি সনাতনী হিসাবে বলছি, তাহলে 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 সনাতনীদের ভাবা উচিত যে তাহলে সত্যি কি এই সরকার তারা চেয়েছিল? ধরুন, আমি আবার বললাম, এমন কিছু করা উচিত নয় যাতে কোনো পক্ষে, যদি শুধুমাত্র মুয়াজ্জেম ভাতা বন্ধ হয়ে থাকে, সেটাও যেমন সংবিধানের বিরুদ্ধে, যদি পুরোহিত ভাতা বন্ধ হয়ে থাকে, আমি সেটাও বলবো। এটা সেই সমস্ত পুরোহিত ভাই বোনদের বা পুরোহিতদের পেটে লাথি মারা হচ্ছে, সেটাতে লাথি মারা না হয়। সরকার চলুক না, ভালোভাবে চলুক না, কারোর সঙ্গে বিবাদে না করে সরকার সঠিক পথে সঠিক রাস্তায় চলুক, কোনো সমস্যা হবে না। কিন্তু কোনোভাবেই অশান্তির পরিবেশ যাতে পশ্চিমবঙ্গের বুকে কোনোভাবেই অশান্তির পরিবেশ বা অশান্তি বা ঢিল মারা, পাটকেল মারা, এগুলোতে পশ্চিমবঙ্গে পুনরায় না হয়। যেটা বিগত সরকার করেছিল, যে বিগত সরকার ইট পাটকেল মারাকে একদম কি বলবো, একদম ওপেন অনুমতি দিয়েছিল, সেটা যাতে না হয়, সেটাই যে সরকার বলছে যে তারা মানুষের সরকার, সে হোক না ভালো, কিন্তু কোনোভাবেই যাতে পশ্চিমবাংলা অশান্ত না হয়। অশান্ত যদি হয়, তাহলে বাংলার মানুষ কিন্তু পরিবর্তনের স্বাদ দেখিয়ে দিয়েছে। যারা আজকে ক্ষমতায়, আমি বলবো তাদেরও কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেইভাবে ভাবা উচিত যে তারাও যাতে এমন কিছু না করে যাতে আবার পরিবর্তনের কথা মানুষ ভাবে। এখন মনে হচ্ছে এই সরকার আসার পর বুলডোজার কিনে বুলডোজার ব্যবসা করলেই ভালো হতো। পশ্চিমবঙ্গ বুলডোজার রাজ্যে বিশ্বাসী নয়। পশ্চিমবঙ্গে বুলডোজার দিয়ে কোনো কিছুই ভাঙা পশ্চিমবঙ্গে কাম্য নয়, কারণ পশ্চিমবঙ্গটা উত্তরপ্রদেশ নয়। আমি আশা করবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নাম শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নাম যোগী আদিত্যনাথ নয়। যোগী আদিত্যনাথ যে ফর্মুলায় উত্তরপ্রদেশ চালাচ্ছে, সেই ফর্মুলায় পশ্চিমবঙ্গে চলবে না। পশ্চিমবঙ্গে যদি সত্যি বেআইনি ভাঙতে হয়, আইনি নোটিশ দিয়ে সেটা ভাঙতে হবে। তার জন্য আমি এলাম, দেখলাম, বুলডোজার দিয়ে ভেঙে দিলাম। আমি আবার বললাম, পশ্চিমবঙ্গে বুলডোজার পলিটিক্স কাম্য নয়। পশ্চিমবঙ্গে বুলডোজার পলিটিক্স যদি চালানো যায়, তাহলে কিন্তু সেই বুলডোজার পলিটিক্সটা মানুষের গণতান্ত্রিক অধিকারের বিপরীতে হবে। পশ্চিমবঙ্গে বুলডোজার নয়, পশ্চিমবঙ্গে ভালোবাসা দিয়ে,
পশ্চিমবঙ্গে আইন দিয়ে মানুষকে বোঝাতে হবে, বুলডোজার দিয়ে নয়। আমি আশা করবো এই সরকার বুলডোজার পশ্চিমবঙ্গে আমদানি করবে না। বুলডোজার ছাড়া এটা রবীন্দ্রনাথের রাজ্য, নজরুলের রাজ্য, মধুসূদনের রাজ্য। এই রাজ্যে বুলডোজার নয়, এই রাজ্যে ভালোবাসা, প্রেম, আনন্দ এই দিয়ে দেশ শাসন করে, রাজ্য শাসন করে, বুলডোজার নয়। মনে রাখবেন, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী নন। এটা ভুলে গেলে চলবে না। না না, মাদ্রাসা খাতে অনুদান বন্ধ হয়নি, এটা মাথায় রাখতে হবে। প্রেস কনফারেন্সে স্পষ্ট করে বলা হয়েছে মাদ্রাসা খাতে নয়, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে যে ভাতাগুলো দিত, অর্থাৎ ইমাম মুয়াজ্জেম ভাতা, সেই ভাতা বন্ধ করে দেওয়া হলো। এবং সঙ্গে সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর যে ভাতা দিত, অর্থাৎ আইএনসি ডিপার্টমেন্ট যে ভাতা দিত, দেখুন আমি একটু অন্যভাবে দেখছি, আমি এই ধর্মের ব্যাপারে যাচ্ছি না। এই আইএনসি ডিপার্টমেন্ট কিন্তু বাউলদেরকেও ভাতা দিত, এই আইএনসি ডিপার্টমেন্টে লোকশিল্পীদেরও ভাতা দিত। সেই ভাতাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি আর বাংলা লোকসংস্কৃতি এগোবো কীভাবে? আমি আবার বললাম, একটি বিশেষ সম্প্রদায়কে ভাতে পাতে মারতে গিয়ে আমরা যাতে বড় অংশের সম্প্রদায় ক্ষতিগ্রস্ত না করি, সেটা আমাদের দেখা উচিত সেই বিষয়ে। কারণ মনে রাখতে হবে, এখন সরকারটা বিজেপি সরকার নয়, এখন সরকারটা পশ্চিমবঙ্গের মানুষের সরকার। শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী নন, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী। সেটা মাথায় রেখে শুভেন্দু অধিকারী কাজ করবেন, এই আশায় পশ্চিমবঙ্গের মানুষ তাকে জিতিয়েছেন, উনি সেটা বজায় রাখবেন।